Hello everyone, my name is Mochcharka and now we will discuss before about you component of a C program. So আজকে আমরা দেখব যে একটা C প্রোগ্রামের কিভাবে একটা সিনট্যাক্স বা বডি শুরু হয় সেই বিষয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা চলে এসেছি W3 স্কুলে এবং চলে এসেছি সি সিনট্যাক্স সেকশনে চলে এসেছি। সো এখন আমি আপনাদেরকে বোঝাবো যে একটা সি প্রোগ্রাম রান করার জন্য কি কি লাগে, কিভাবে কি করতে হয় সবকিছু আমি স্টেপ বাই স্টেপ কভার করব। সো ফার্স্ট অফ অল দেখুন যে একটা সি প্রোগ্রাম কোড করার জন্য ফার্স্ট এই কটা জিনিস লাগবেই। একটা সি প্রোগ্রাম বা একটা সি প্রোগ্রাম ফাইল রান করার জন্য এই কটা সিনট্যাক্স লাগবে। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h এর মানে কি, ইন্ট মেইন মানে কি, কার্লি ব্রেকেটের মানে কি, প্রিন্ট অ্যাপ মানে কি, রিটার্ন জিরো মানে কি, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ কভার করবো। ফার্স্ট অফ অল আমি বলি এক নাম্বার থেকে শুরু করি। হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h মানে কি। সো আমি যদি সহজ খাঁটি বাংলা ভাষায় বলি তাহলে আমি বলতে পারি যে আমরা যতগুলো কোড লিখবো সব এই হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। মেইনলি স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। স্টুডিও.h এর মানে হচ্ছে এসটিডিআইও মানে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এইচতে হচ্ছে হেডার। সো আমরা যতগুলো এই ফাংশন, মেইন ফাংশন, প্রিন্টএফ ফাংশন যতগুলো আমরা এখানে কোড করি সব এই স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। এর আগে হ্যাশট্যাগ ইনক্লুড দেওয়া হয়, ইনক্লুড করো তুমি স্টুডিও.h, ওই যে লাইব্রেরিগুলো, মেইন একটা লাইব্রেরি, ফাংশন লাইব্রেরি, প্রিন্টএফ একটা ফাংশন লাইব্রেরি, এই লাইব্রেরিগুলো কি হয়ে থাকে স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। সো এই স্টুডিও.h এর আগে দেওয়া হয়েছে কি হ্যাশট্যাগ ইনক্লুড করো তুমি স্টুডিও.h, তুমি যতগুলো ফাংশন আছে এই ফাংশনগুলো তুমি আর জমা করে রাখো। সো এতটুকু হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h মিনিং, রাইট? এবং আমরা 3 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি ইন্টিজার মেইন, দেন একটা কার্লি ব্র্যাকেট শুরু হয়েছে এবং কার্লি ব্র্যাকেট শেষ হয়েছে। ইন্টিজার মানে কি? ইন্টিজার শর্ট ফর্ম হচ্ছে ইন্ট বলে, এটা হচ্ছে কিওয়ার্ড একটা। সো আমরা যখন কেমিস্ট্রিতে পড়ি না যে ক্যালসিয়ামের সংকেত কি? সি। ঠিক ইন্টিজারের সংকেত হচ্ছে ইন্ট নামে একটা একে গণনা করা হয়। এখানে মেইন হচ্ছে একটা ফাংশন চিনার উপায় হচ্ছে এই যে মেইনের পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, মেইনের পর কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এরকম যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে এটা একটা ফাংশন। আর মেইন ফাংশন না হলে কিন্তু সি প্রোগ্রাম রান করবে না। সো এটি হচ্ছে সি প্রোগ্রামের একটা বডি, যে ইন্ট থাকবে, একটা কিওয়ার্ড থাকবে যার নাম হচ্ছে ইন্টিজার, একটা মেইন ফাংশন থাকবে, এই ফাংশনটা শুরু হলো এখানে, এখন শেষ হলো এখানে, রাইট? এবং এর মধ্যে আপনি কি লিখতে চান, এর মধ্যে কোড কি করতে চান আপনি, সেটা ডিফেন্ড ফর ইউ। সো এখানে আমি দিয়েছি প্রিন্টএফ ফাংশন মানে বুঝতেই পারছেন আপনারা যে প্রিন্টএফের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করা যায়। যেমন আমি এখানে প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে যদি আমার নাম প্রিন্ট করি তাহলে আমার নাম প্রিন্ট করবে, আপনি যদি এখন আপনার নাম প্রিন্ট করেন আপনার নাম প্রিন্ট করবে। সো এই প্রিন্টএফ এটাও একটা ফাংশন চিহ্নের উপায় কি বলেছিলাম? ফাংশন চিহ্নের উপায় থাকবে হচ্ছে কি বলেছিলাম, একটা প্রিন্টএফ মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেট মানে কি? একটা ফাংশন তৈরি হলো। সো এখানে কি করছে, প্রিন্টএফ এর মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা, রাইট? কোনো কিছু প্রিন্ট করা। তো এখানে প্রিন্ট করেছে হ্যালো ওয়ার্ল্ড। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু ডাবল কোটেশনের মধ্যে প্রিন্টটা করেছে। সো এটা নিয়ম। এবং লাস্টে একটা সেমিকোলন দিয়েছে, যেমন আমরা বাংলা লেখার ক্ষেত্রে কি করি, একটা দাঁড়ি দেই না, এবং ইংলিশ ক্ষেত্রে কি একটা ফুল স্টপ দেই না, আমরা একটা ফুল স্টপ দেই না। ঠিক প্রোগ্রাম ভাষা একটা লাইন শেষ হলো মানে একটা কি হলো, একটা হচ্ছে এটা সেমিকোলন মারা হলো একটা, রাইট? সো আমরা তাহলে প্রথমে আবার একটু রিভাইজ করে দিই। হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও.h মানে কি? স্টুডিও.h মানে হচ্ছে যতগুলো আমরা ফাংশন তৈরি করব এই স্টুডিও.h এর মধ্যে জমা হয়ে থাকে। এবং ইনক্লুড করো স্টুডিও.h, এই ইনক্লুড করেছে স্টুডিও.h। ইন্ট মেইন ফাংশন শুরু হলো এবং শেষ হলো। মেইন ফাংশন না হলে কিন্তু সি প্রোগ্রাম রান করবে না। আমরা কি জানি যে ক্যালসিয়াম যখন লিখি তখন সি সংকেত, তেমনই ইন্টিজার যখন লিখবো তখন ইন্ট নামে একটা মানে ধরা হয়, আইএনটি, যাকে বলা ইন্টিজার। এবং প্রিন্টএফের মানে কি? কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ব্যবহার করা হয়। এবং লাস্টে হচ্ছে রিটার্ন জিরো কেন দেওয়া হয় সেটা একটু ব্যাখ্যা করি, হয়তো বা আরো আমরা যখন ডিপ লেভেলে যাব রিটার্ন জিরো আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা কভার করার চেষ্টা করব। কিন্তু আমি এই ক্লাসের মধ্যে একটু ধারণা দেই যে রিটার্ন জিরো মানে কি। রিটার্ন জিরো মানে হচ্ছে এখানে
আপনি যেই ইনপুট দিচ্ছেন সেটা আউটপুট আসে। মানে এই রান আপনি যখন এটা যখন রান করবেন, রান করার পর আমি একটু সিলেক্ট করে যাই যে এটা সি প্রোগ্রাম ফাইল, এটা আমি যখন রান করব এখানে একটা হ্যালো ওয়ার্ড আসে। দেখুন এখানে আবার শেষে আছে 0 আসে, মানে এই প্রোগ্রামটা রান করেছে, এই কম্পাইলারটা সাকসেসফুল হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 0 আসে। এটা 0 দিলেও হয় না দিলেও হয়, বাট 0 দেওয়া ভালো প্রোগ্রাম ক্ষেত্রে, মানে ভালো লাগে প্রোগ্রামটা দেখতে। এবং রিটার্ন 0 মানে বুঝতে পারলেন যে আপনি যে ইনপুটটা করেছেন যদি এটা প্রোগ্রাম রান ঠিক করে বা প্রোগ্রাম সঠিকভাবে রান করে তাহলে রিটার্ন 0 আসবে। যদি ভুল আসতো তাহলে অন্য কিছু হিজিবিজি একটা সংখ্যা আসতো। কারণ আপনারা তো জানেন যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে বাইনারি, মানে 0 1 0 1, মানে 0 1 0 1 ভাবে আসে। সো এই ছিল আজকে ভিডিও। আর আমি একটু একবারে আমি কোড করে একটু দেখিয়ে দিই। আর আমি ফার্স্টে বলেছিলাম যে যারা মোবাইল ইউজার আছে তারা এই কোডিং বলে একটা সফটওয়্যার আছে, এই কোডিংকে যেতে পারেন, গুগল প্লে স্টোর থেকে পাবেন। এটা আমি ফার্স্ট লেকচারে দেখিয়ে দিয়েছি। এবং যারা হচ্ছে ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ ইউজার তারা এখান থেকেও কোড করতে পারেন, আমি এখান থেকে দেখিয়ে দিই। সো ওকে, আমি এখন এগুলো রিমুভ করে দিই। রিমুভ করার পর আমি এখানে একটু লিখি ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টুডিও ডট এইচ। স্টুডিও ডট এইচ মানে কি জানি আমরা, ইন্ট, এটা কি হলো, মেইন ফাংশন শুরু হলো, ফার্স্ট ব্র্যাকেট, আমরা একটা ফাংশন চিনার উপায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে ফাংশন, এটা হচ্ছে বডি, লাস্টে কি থাকবে রিটার্ন 0, রিটার্ন 0। ওকে, এবং আমি যদি এখন কোনো কিছু প্রিন্ট করি, প্রিন্ট এফ, সরি প্রিন্ট এফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যদি আমি বলি আমার নাম প্রিন্ট করে হ্যালো, বলতে পারি হ্যালো মাই ইজ মহাসিন সরকার। সো এখন লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। সো ওকে, সো এই ছিল সি প্রোগ্রামে একটা বডি বা একটা সিনট্যাক্স। সো এখন যদি আমরা এক্সিকিউট অ্যান্ড কম্পাইল রান করি তাহলে, সো ওকে, এই চলে এসে হ্যালো মাই নেম ইজ মহাসিন সরকার। সরি, এখানে আমি এম এটা দিতে ভুলে গেছি। ওকে, সো আমি এখন এক্সিকিউট অ্যান্ড কম্পাইল রান করি, ইয়া মাই নেম ইজ মহাসিন সরকার। ঠিক সেম ভাবে আপনারা এখানেও এভাবে প্রিন্ট করতে পারেন। আমি এখানে আরেকটু দেখে দিই, ধরেন আমি এখানে নাম প্রিন্ট করি আমার মহাসেন, সরি আমি বারবার ভুল করছি। সো এখন যদি আমি রান করি দেন আপনারা দেখতে পারবেন মহাসেন সরকার। সো ওকে, এই ছিল আজকে ভিডিও। আর এটা সামহাউ হ্যাশট্যাগ 3 বা 03 লেকচার। সো আপনারা এই প্রোগ্রামটা কোডটা করে আপনারা কি করবেন, হ্যাশট্যাগ আপনারা কি করবেন 03 হ্যাশট্যাগ 03 এবং হচ্ছে হ্যাশট্যাগ 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 EduTock বলে আপনারা এই কমিউনিটি গ্রুপে আপনাদেরকে পোস্ট করতে হবে। আমি যেই হোমওয়ার্কগুলো দেবো আপনারা টাইম টু টাইম এখানে আপডেট দিতে হবে আমাদেরকে, এবং কোনো কিছু প্রবলেম হলে এখানে পোস্ট করবেন, আমরা প্রতিনিয়ত এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।